أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. الله أكبر. মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার গোলামেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চারটা আদেশ করলাম, চারটা হুকুম করলাম। যদি দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে যথাযথভাবে এই চারটা বিষয়ে তোমরা সজাগ হতে পারো, চারটা বিষয়ের উপরে আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমাদেরকে অবশ্যই সফলতা দান করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সফলতা দান করা হলো একমাত্র জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ও আমার ঈমানদার গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ধৈর্য ধারণ করার বিনিময়ে আমি তোমাদেরকে সফলতা দান করব। প্রিয় ভাইরা আমার, এখন বোঝার বিষয় হলো ধৈর্য ধারণ করব, ধৈর্যটা কত প্রকার, কোথায় কোথায় ধারণ করতে হবে। আমি মনে করি একজন মুসলমান ভাই আমাকে গালি দিল, আমি তার কোনো প্রতিবাদ না করে চুপ থাকলাম, এটাই মনে হয় ধৈর্য ধারণ করা না। একজন মুসলমান ভাই আমাকে আঘাত করলো, আমি তাকে পাল্টা আঘাত না করে আমি চুপ করে বসে থাকলাম, মনে হয় এটাই ধৈর্য না। মুসলমান ভাই আমার, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম বলেন ধৈর্য হলো তিন প্রকার, সবর হলো তিন প্রকার। চিল্লায়া বলেন কয় প্রকার? সবর হলো তিন প্রকার। এক নম্বর হলো সবরুন আলা তাআহ, দুই নম্বর হলো সবরুন আলাল মাসায়েব, তিন নম্বর হলো সবরুন আলিল মাআসি। মুসলমান ভাইরা রে আমার, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ক্ষেত্রে সবর করা। বলেন কিসের ক্ষেত্রে সবর করা? যেমনটা আপনার পূর্ববর্তী পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস দেখেন না? আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন রোগের মধ্যে আক্রান্ত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রোগের মধ্যে আক্রান্ত করে দেখতে চাইলেন আমার নবী, আমার পয়গম্বর, আমার দোস্ত আমাকে কতটুকু মহব্বত করে ভালোবাসে, এই রোগের মধ্যেও আমাকে মনে রাখে কিনা। মুসলমান বন্ধুগণ আমার, একটা পর্যায়ে আইয়ুব নবী তার সমাজের মধ্যে থাকতে না পেরে তিনি জঙ্গলে বসবাস করা শুরু করলেন। এমনকি তার জীবনে তার যতগুলো সম্পদ ছিল, ফসল ছিল, সমস্ত ফসল শয়তান নষ্ট করে দিল। একটা পর্যায়ে, ইতিহাস খুব লম্বা, সংক্ষিপ্ত করে বলছি, একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে সুস্থতার নিয়ামত দান করলেন। মুসলমান বন্ধুগণ আমার, উনি যখন সুস্থ হয়ে গেলেন, একজন মানুষ ওনাকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে সুস্থ হয়েছেন এতে আপনি খুশি না বেজার? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, আমি সুস্থ হয়েছি এতে আমি অনেক খুশি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দীর্ঘদিন রোগ আমাকে দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। তবে ভাই, আমার একটা বিষয়ে বড় দুঃখ হয়, সেটি হলো আমি যখন অসুস্থ ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোনো রকমের মাধ্যম ছাড়া প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করতেন, ও আইয়ুব, ও দোস্ত আমার, তুমি কেমন আছো? আমি জবাবে বলতাম, আল্লাহ আপনি যেমন রাখছেন আমি এইরকমভাবেই খুশি আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করার পরে আমি যখন পূর্ণ সুস্থতা লাভ করেছি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর সরাসরি ওই রকম ভাবে জিজ্ঞাসা করে না, ও আমার দোস্ত আইয়ুব তুমি কেমন আছো? তাহলে আইয়ুব নবী যখন অসুস্থ ছিলেন আল্লাহ সরাসরি তাকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব তুমি কেমন আছো? কিন্তু এখন আমার দুঃখ হয়, কষ্ট হয়, আজকে আল্লাহ তাআলা আমাকে সরাসরি এই কথা কখনো জিজ্ঞাসা করেন না। মুসলমান বন্ধুগণ আমার, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন
সবর ইখতিয়ার করার কথা বলেছেন। সেটি হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ তাআলা একজন মানুষের জীবনে অনেক রকমের পরীক্ষা দিয়ে থাকেন। এইরকম বালা মুসিবতে বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষার সময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী গালিবান হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে সাহাবায়ে কেরাম নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজে দাঁড়ান আপনার পিছনে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কিছুক্ষণ সময় সেখানে আমরা অবস্থান করি, আপনি দ্বীনের কথা বলবেন, তালিম দিবেন, সেইগুলো আমরা শুনি। কিন্তু আপনার এমন একজন সাহাবী আছে, এই সাহাবী ইকামতের সময় মসজিদে আসে, এরপরে সালাম ফিরানোর পরেই তৎক্ষণাৎ চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নালিশ দীর্ঘদিন শোনার পরে, প্রায় 3 দিন শোনার পরে আল্লাহর নবী তার সাহাবীদেরকে বললেন, চলো আজকে আমরা সেই সাহাবীর বাড়িতে যাব, না জানি তার কি দুঃখ কষ্ট আছে, তাছাড়া তো এরকম করার কথা না। আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে সেই সাহাবীর বাড়ির দরজায় দাঁড়িয়ে সাহাবীদের মাধ্যমে তাদেরকে আহ্বান করেন, ও আমার সাহাবী, বাড়ির মধ্যে আসো নাকি? রাহমাতাল লিল আলামিন তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দরজায় দাঁড়িয়ে আছে। 2 বার 4 বার এরকম ডাকাডাকি করার পরে ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, আহারে, তারা জানি কতই না কষ্টে আছে, তাছাড়া কান্নার আওয়াজ কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বাড়ির ভিতর থেকে বাইরে আসতে বলে। আল্লাহর রাসূল একখানা চাদর দিয়ে বলেন, এই চাদরটা পরিধান করে আমার সামনে আসো। সাহাবী ওই চাদরটা পরিধান করে তার সামনে আসে। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবী, তুমি এমন করো কেন? প্রত্যেকটা সাহাবী তো নামাজের পরে দেরি করে, তারা দ্বীনের তালিম শোনে, তুমি শোনো না কেন? তখন সাহাবী উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখের কথা আর কি বলবো, আমি তাড়াতাড়ি বাড়িতে এই জন্য চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটাই গরিব বানিয়েছেন, আমার ঘরে একটা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই। একটা কাপড় পরে আমি আপনার পিছনে নামাজ আদায় করি, আমি যখন বাড়িতে ফিরি আমার স্ত্রী আরেকটা কাপড় পরে এই কাপড়টাই পরিধান করে আবারও নামাজ পড়ে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী, তার জিন্দেগি কেমন ছিল, কতটা গরিব ছিলেন, এরপরেও তারা আল্লাহ তাআলার দাসত্ব থেকে, গোলামি থেকে নিজেকে ফিরিয়ে নেন নাই। অথচ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ধন সম্পদ দান করেছেন, এরপরেও আমরা কি আল্লাহ তাআলার যথাযথ গুণগান আদায় করি? যথাযথ গুণগান আদায় করি না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবার জন্য বান্দার উপরে নানান রকমের ভাবে এরকম বালা মুসিবত দিয়ে পরীক্ষা করতে পারেন। এই সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকতে পারি, তাহলে আপনার আমার জীবনের সকল সমস্যা যিনি সমাধান করে দিবেন, চিল্লায়া বলতে হবে তিনি কে? যারাই আজ পর্যন্ত আল্লাহর ওলি হয়েছেন, প্রিয় হয়েছেন, ইতিহাস পড়ে দেখবেন তারা আল্লাহর ওলি হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, সেটা হলো গুনাহ ত্যাগ করা। চিল্লায়া বলেন, কি ত্যাগ করা? গুনাহ ত্যাগ করা। এই জন্য আমাদের সবচাইতে বড় যে কাজটা হবে সেটা হলো আমি আমার জীবন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একটা করে হলেও গুনাহ ছেড়ে দেব। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবরের 3 নাম্বার যে প্রকার বলছিলাম, গুনাহের ক্ষেত্রে সবর করতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে নিয়ে এইরকম পূর্ববর্তী জামানার আলোচনা করছিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের পূর্ববর্তী জামানার মধ্যে 3 জন যুবক রাত্রিবেলা আড্ডা দেওয়ার জন্য বের হয়েছে। বলেন, কয়জন যুবক? 3 জন যুবক আড্ডা দেওয়ার জন্য বের হয়েছে। তারা যখন পথ চলতে চলতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, রাত্রিবেলা বাড়িতে ফেরা সম্ভব ছিল না। তখন তারা পরামর্শ করলো, আমরা একটা জায়গায় অবস্থান করি, সকাল হলে বাড়িতে ফিরব। মুসলমান ভাইরা আমার, এই ঘটনাটা মোটামুটি আপনারা সকলেই জানেন, শুনেছেন, কিন্তু এখানে খুবই ছোট্ট সূক্ষ্ম একটা শিক্ষণীয় বিষয় আছে, খেয়াল করে শুনবেন।
তারা যখন আশ্রয় নেওয়ার জন্য রাত্রি যাপন করবার জন্য একটা গুহার মধ্যে প্রবেশ করলো, আল্লাহ তাআলার কুদরতের খেলা, একটা পাথরের মাধ্যমে গুহার মুখটা পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। তারা খেয়াল করে দেখলো, লক্ষ্য করে দেখলো, সারাটা রাত্রি যদি আমরা এখানে অবস্থান করতে চাই, গুহার মুখটা এমনভাবে বন্ধ হয়ে গেছে, এই পাথর যদি এখান থেকে সরায় দেওয়া না যায় তাহলে অক্সিজেনের অভাবে আমরা মারা যাব। বলেন কিসের অভাবে? আলো বাতাস যদি না ঢোকে মানুষ বাঁচবে? অক্সিজেনের অভাবে আমরা মারা পড়ে যাব। তখন তিনজন বন্ধু মিলে পরামর্শ করলো, এখানে খুব খেয়াল করে শুনবেন। তিনজন বন্ধু মিলে পরামর্শ শুরু করলো, ও আমার বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যদি আমার জীবনে কোনো একটা নেক কাজ যদি মানুষকে দেখাবার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য করে থাকি, তাহলে সেই নেক কাজের ওসিলায় আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব। প্রথমে একজন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করলেন, ওগো আল্লাহ, আপনি জানেন আমার বৃদ্ধ বাবা মা ছিল, আমি প্রতিদিন দুধ দহন করে আমার পরিবারের অন্য কাউকে পান না করাইয়া সর্বপ্রথম আমি আমার ওই বৃদ্ধ বাবা মাকে দুধ পান করাতাম। কিন্তু একটা দিন দূরে সফর করার কারণে বাড়িতে ফিরতে আমার দেরি হয়ে গেল, যার কারণে দুধ দহন করতে দেরি হয়ে গেছে। দুধ দহন করার পরে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে। এরপরে পরিবারের লোকজন, ছোট বাচ্চা কাচ্চা দুধ পান করার জন্য কান্নাকাটি করেছে, এরপরেও আমি তাদেরকে দুধ দেই নাই, কারণ আমি আমার বাবা মাকে বড় ভালোবাসি। আমার বাবা মা যতক্ষণ পর্যন্ত দুধ পান না করবে পরিবারের অন্য কাউকে আমি দুধ পান করাবো না। প্রিয় বন্ধুগণ আমার, উনি বলেন, আমি সারাটা রাত্রি দুধের পিয়ালা হাতে নিয়ে ওই বাবার পার্শ্বে, মায়ের পার্শ্বে দাঁড়িয়েছিলাম। সকালবেলা যখন ফজরের আজান দিয়ে দিছি, আমার বাবা আমার মা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, সেই সময় তাদেরকে দুধ পান করিয়েছি, এরপর পরিবারের অন্য সদস্যদেরকে দিয়েছি। ওগো আল্লাহ, আমার এই ছোট্ট আমল যদি আপনার সন্তুষ্টর জন্যই করে থাকি, আপনি যদি পছন্দ করে থাকেন আল্লাহ, তাহলে ওই নেক কাজের ওসিলায় আপনি এই গুহার মুখ থেকে পাথরখানা সরাইয়া দেন। তিনজন যুবক খেয়াল করে দেখে, এই দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথর ধীরে ধীরে গুহার মুখ থেকে সরাইয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই পরিমাণ সরেছে যে ওখান থেকে বের হওয়া সম্ভব নয়, তবে সেই দিক দিয়ে আলো বাতাস আসতেছে, এই আলো বাতাসের মাধ্যমে বেঁচে থাকা সম্ভব। প্রিয় বন্ধুগণ আমার, দুই নাম্বার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করলেন, ওগো আল্লাহ, আপনি জানেন আমার সুন্দরী চাচাতো বোন ছিল, এই চাচাতো বোনের সঙ্গে আমি কুকর্ম করবার জন্য প্রস্তাব দিলাম, সে যখন গ্রহণ করলো না, একটা পর্যায়ে আমাকে ফিরিয়ে দিল, আমি ফিরিয়ে চলে গেলাম। ঠিক কিছুদিন পর আমাদের দেশের মধ্যে প্রায় দীর্ঘদিন 1 বছরের জন্য এইরকম দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের খাদ্যের অভাব, পয়সার অভাব। এই অভাবের মধ্যে যখন আমার বোন পড়ে গেল, এই বোনটা আমার কাছে এসে আমাকে বলল, ভাই, আমি বড় অভাবগ্রস্ত, আমার ঘরে খাবার নাই, তুমি আমাকে যদি একটু খাবারের ব্যবস্থা করে দাও, একটু টাকা পয়সা দাও, তাহলে আমি বাঁচতে একটু সুবিধা হবে। তখন ওই চাচাতো ভাই করলো কি, তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দিল কর্জ হিসাবে, আর বলল, আমি তোমাকে এই টাকা দিতে পারি, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও, আমার সঙ্গে কুকর্ম করতে চাও, তাহলে তোমাকে আমি দেবো, তাছাড়া দিব না। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, যখন এই টাকাটা দিল, এই টাকাটা দেওয়ার পর তার বোন রাজি হয়ে গেল। তার বোন যখন রাজি হয়ে গেল, তারপর সে যখন কুকর্ম করার জন্য তার বোনের কাছে গেল, তার বোন একটা কথাই বললেন, ওগো ভাই আমার, তুমি যে আমার কাছে কুকর্ম করতে এসেছো, আমি আজ পর্যন্ত আমার সতীত্বকে ধরে রেখেছি, মোহরানা ব্যতীত, বিবাহ ব্যতীত কোনো নারীর গায়ে স্পর্শ করা তো ইসলাম এই ধর্মে বৈধ নয়। মুসলমান মায়েরাই আমার, ওই যুবক তখন বলেন, আল্লাহ, আমার বোন যখন এই কথা বলেছে, তৎক্ষণাৎ আমার দিলের মধ্যে আল্লাহ তোমার কথা স্মরণ হয়ে গেছে। তোমার কথা স্মরণ হওয়ার কারণে আমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। তোমার ভয়ে আমি আর কুকর্মে লিপ্ত হই নাই, আমি ফিরে চলে আসছি এবং আমার বোনকে বলেছি, বোন, তোমার সঙ্গে আমি যে কুকর্মের প্রস্তাব দিয়েছিলাম, এটা আমি উইথড্র করে নিলাম। পক্ষান্তরে তোমাকে যে 120টা স্বর্ণ মুদ্রা আমি দিয়েছি, এটা তোমাকে ফি সাবিলিল্লাহ আমি মাফ করে দিলাম। ওগো আল্লাহ, সেই দিন আমি যে আমল করেছিলাম, এই আমলটা যদি আপনার পছন্দ হয়,
আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, একমাত্র আপনার জন্য আমি যদি গুনাহ ত্যাগ করে থাকি, তবে আল্লাহ আমার সেই দিনের আমলের বিনিময়ে আজকে তুমি গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। মুসলমান ভাইরা আমার, এই তিনজন যুবক ওই পাথরের দিকে তাকাইয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে আবারও কিছু দূর পর্যন্ত পাথরকে সরাইয়া দেয়। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এইবার তিন নাম্বার যুবক আল্লাহর দরবারে এইরকম করে দোয়া করা শুরু করেছে, আল্লাহ একটা সময় আমার তুমি কিছু ধন সম্পদ দান করেছিলে, আমি মালিক ছিলাম, আমি মালিক যেহেতু ছিলাম এই জন্য আমি শ্রমিক খাটাইতাম, আমি যেই সমস্ত শ্রমিক খাটাইতাম তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিতাম। আমার ওই শ্রমিকগুলার মধ্য থেকে এমন একজন শ্রমিক ছিল যেই শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে বাড়িতে চলে গেছে, কিন্তু আমি তখন কি করলাম, আমি তখন তার যেই শ্রমের যেই দাম এই মূল্য দিয়ে আমি এরকম উট, এরকম ভেড়া, এরকম দুম্বা ক্রয় করলাম, সেইগুলা লালন পালন করা শুরু করলাম। দীর্ঘদিন অতিক্রম হয়ে গেছে, ওই লোকটা, ওই শ্রমিকটা দীর্ঘদিন পরে আমার বাসায় হাজির হয়ে গেছে, আমাকে বলছে, মালিক আমি তো আপনার বাসায় কাজ করেছিলাম, আমি পারিশ্রমিক না নিয়ে বাড়িতে চলে গেছি, আজকে আমি চলে আসছি, আমাকে পারিশ্রমিক দিয়ে দেন। তখন মালিক তাকে সঙ্গে করে নিয়ে মাঠের মধ্যে চলে গেছে। মাঠের মধ্যে যাওয়ার পরে বলে, ভাই এই যে দেখছো উট, এই যে দেখছো দুম্বা, এই যে দেখছো ভেড়া, এই সবগুলো হলো তোমার। শ্রমিক বলে, মালিক আমার সঙ্গে ঠাট্টা করছেন নাকি? বলে, ভাই আমার তোমার সঙ্গে আমি কেন ঠাট্টা করব, সেই দিনে তুমি শ্রম না নিয়ে বাড়িতে চলে গেছো, এরপরে আমি চিন্তা করলাম এই টাকাটা আমি কি করব। আমি সেই দিনে তোমার যে পারিশ্রমিক ছিল এই পয়সার মাধ্যমে আমি কিছু উট, আমি কিছু ছাগল দুম্বা ক্রয় করেছিলাম, আজকে সেইগুলা লালন পালন করতে করতে এতগুলা হয়ে গেছে, আজকে আমি তোমাকে এই পুরোটাই দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহ, আমার যদি সেই দিনের আমল, এই ছোট্ট নেক আমল আপনার পছন্দ হয়ে থাকে আল্লাহ, তাহলে আপনি আজকে আমাদের এই বিপদের মুহূর্তে এই পাথরটা গুহার মুখ থেকে সরাইয়া দেন। যুবকেরা খেয়াল করে দেখে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা যুবকের দোয়ার ওসিলা করে আল্লাহ তাআলা এই গুহার মুখ থেকে পাথরকে পরিপূর্ণ রূপে সরাইয়া দিয়ে তাদের জীবনটাকে রক্ষা করে। প্রিয় ভাইরা আমার, এইরকম যদি আপনার আমার জীবনে কোনো নেক আমল থাকে, এই জন্য আপনাদেরকে নসিহত করতে চাই, প্রতিদিন তো আমরা কিছু না কিছু নেক আমল করি না ভাই, প্রতিদিন কিন্তু কিছু না কিছু নেক আমল করি, এর মধ্যে এই আমলগুলোর মধ্যে আমাদের ত্রুটি থেকে যায়। এই জন্য আমরা আজ থেকে নিয়ত করব, আমরা প্রতিদিন এমন কিছু নেক আমল করব যে আমলটা মানুষকে দেখাবার জন্য নয়, যে আমলটা নিজের বুজুর্গি জাহির করবার জন্য নয়। রাস্তার পাশ দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, আমি যুবক ছেলে, আমার মন খুব করে বলতেছে তার দিকে তাকা, তার সৌন্দর্য উপভোগ করে নে, কিন্তু একটাবার দিলের মধ্যে যদি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, এই আল্লাহকে রাজি করবার জন্য, আল্লাহ ওই মেয়ের দিকে যদি আমি তাকাই, সাময়িকভাবে আমার প্রাণটা একটু শান্ত হবে, সেখানে একটু মজা লাগবে, কিন্তু আমি তোমার ভয়ে তার দিকে তাকাবো না, আমি চোখটা নিচু করে নিয়ে পথ চলা শুরু করব। এরপরে মনে মনে বলবেন, আল্লাহ এই আমলটা যদি শুধুমাত্র কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আল্লাহ, তাহলে এর বিনিময়ে আমাকে আপনি এই দান করেন, এর বিনিময়ে আপনি আমাকে মাফ করে দেন। আপনার আমার জীবনে যদি এইরকম ছোট্ট ছোট্ট অনেক আমল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য করতে পারি, তাহলে কাল কিয়ামতে যিনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন, চিল্লায়া বলতে হবে তিনি কে। এই জন্য প্রতিদিন আমরা যে আমলই করি না কেন, ধরেন একজন ফকির আপনার কাছে ভিক্ষা চাইছে, অনেক সময় মানুষকে পাশে থেকে হয়তো আমি বড় নোট দিতে পারি, যে মানুষ আমাকে দানবীর বলবে না, আপনি 2 টাকার নোট দেন না কেন, কিন্তু মনে মনে চিন্তা করেন, আল্লাহ এইটা কোনো দানবীরের উপাধি গ্রহণ করার জন্য নয়, মানুষকে দেখাবার জন্য নয়, আপনার বান্দা বিপদগ্রস্ত হয়ে আমার কাছে হাত পেতেছে, আমার তৌফিকে জুটেছে, 2টা টাকা আমি দিব, এটা কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই দিলাম, তুমি কবুল করে নে। পারবেন না ইনশাআল্লাহ? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। কিন্তু ভাইরা আমার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ আগে যে বললাম সুন্দরী সুন্দরী নারী, এই চোখের গুনাহ থেকে কিন্তু আমরা সহজে বাঁচতে পারি না। বাঁচতে পারি কি? যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আজকে আমরা চোখের গুনাহে আক্রান্ত।
অনেক মানুষ আমরা আছি বেগানা নারীর দিকে তাকাই না, কিন্তু আজকে প্রতিটা ঘরে ঘরে টিভি আছে না? না, টিভি দেখি প্রতিটা ঘরে। কেন? প্রতিটা পকেটে মোবাইল, প্রতিটা পকেটে মোবাইল। আমরা মোবাইল ফোনে গান শুনছি, সিনেমা দেখতেছি, নাটক দেখতেছি। সেই নাটক দেখে দেখে আবার চোখের পানি ফালায়, সেই নাটক দেখে দেখে চোখের পানি ফালায়। মনে রাখবেন মুসলমান, এই নাটক দেখে দেখে যত চোখের পানি আপনি ফালাবেন, জাহান্নামের আগুন ততটাই আমার আর আপনার কাছে এগিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইগুলা গুনাহ করা আমাদের ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দান করেছেন গুনাহ করার জন্য নয়, আল্লাহ তাআলা কান দান করেছেন গুনাহ করার জন্য নয়, আল্লাহ হাত পা দিয়েছেন গুনাহ করার জন্য নয়। এই যে আজকে জিকিরের মজলিস, কোরআনের মজলিস, আল্লাহ তাআলা পা দুটো দিয়েছেন। ও মাঝগ্রামবাসী, তোমার গ্রামে আজকে কোরআনের মাহফিল হচ্ছে, সেখানে আমার জিকির হচ্ছে, দুইখানা পা তোমার ভালো আছে, তুমি হেঁটে হেঁটে ওই মজলিসে চলে যাও। এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি মজলিসে না এসে ওই মেলার মধ্যে চুরিপট্টির মধ্যে ঘুরতেছেন, যুবক ভাইরা আমার, যে পা দিয়ে হেঁটে গেছেন এই পা কিন্তু কাল কিয়ামতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখ দান করেছেন, কান দান করেছেন, হাত দান করেছেন, পা দান করেছেন, সবগুলো আমার সচল আছে, আমার চামড়া টাইট আছে, এই জন্য বুঝে আসে না। আজকে এইগুলা দিয়া গুনাহ করে করে আমি মজা নিচ্ছি। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার আর আপনার সামনে শক্তিশালী চারটা সাক্ষী আমার সামনে হাজির করবেন। জোরে বলতে হবে, কয়টা সাক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার গুনাহ প্রমাণ করার জন্য তার সামনে চারটা সাক্ষী হাজির করবেন। এক নাম্বার সাক্ষী হলো আজকে আল্লাহর যে জমিনের উপরে দাঁড়িয়ে, যেই জায়গার উপরে দাঁড়িয়ে, যেই স্থানের উপর দাঁড়িয়ে আপনি আল্লাহর নাফরমানি করছেন, এই জমিন, এই জায়গা, এই স্থান শয়তান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমে ঘোষণা করেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে জমিন তোমাকে গুনাহ করছো, তুমি যে গুনাহ করছো জমিন তোমার গুনাহ করা দেখছে। ওই জমিনের উপরে দাঁড়িয়ে তুমি দাম্ভিকতা দেখাচ্ছ, সেইটা কিন্তু জমিন জানে। কাল কিয়ামতের ময়দানে এই জমিন তার ভিতর থেকে সব কিছু আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। সেই দিন কোথায় যাবা? শুধুমাত্র জমিন নয়, যখন জমিন সাক্ষী দিবে তখন তো আপনি অস্বীকার করতে পারেন না, আল্লাহ এই কাজ তো আমি করি নাই, জমিন মিথ্যা বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধে দুইজন ফেরেশতা রাখছেন কিনা, এই দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড় করায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও পবিত্র কুরআন আল কারীমের মাধ্যমে বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার দুই কাঁধে কিরামান আর কাতিবিন নামে ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি বান্দা। কেন? তুমি যা কিছু করছো না কেন, তোমার সব কাজ সম্পর্কে তাদের ধারণা আছে, তারা সব কিছু দেখে, শোনে এবং লিপিবদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেই দিন সাক্ষ্য হিসেবে দাঁড় করাবেন। হয়তোবা ফেরেশতাদেরকেও আপনি সেই দিন অস্বীকার করতে পারেন, আল্লাহ ফেরেশতারা তো মিথ্যা বলতেছে, আমি তো এই কাজটা করি নাই। আজকে আপনি আমি যেই মুখের মাধ্যমে কথা বলতেছি, যে হাতের মাধ্যমে কাজ করতেছি, পায়ের মাধ্যমে চলতেছি, চামড়ার মাধ্যমে কাজ করতেছি, এই সবগুলোকে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমার চোখ, তোমার কান, তোমার এই চামড়া সবকিছু তোমার বিপক্ষে সাক্ষী দিবে। প্রিয় ভাইরা আমার, এই চামড়ার সাক্ষী, এই চোখের সাক্ষী, এই কানের সাক্ষী, আমার হাতের সাক্ষী, পায়ের সাক্ষী, সবগুলো আমি অস্বীকার করতে পারি, কিন্তু সর্বশেষ যিনি আপনার আমার বিপক্ষে সাক্ষী হিসাবে নিজেই দাঁড়িয়ে যাবেন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমার বিপক্ষে আমি যতগুলা সাক্ষী দাঁড় করাবো
তুমি সবগুলো অস্বীকার করতে পারো, কিন্তু সর্বশেষ আমি যখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে সাক্ষী হিসাবে দাঁড় হয়ে যাব, সাক্ষী হিসাবে খাড়া হয়ে যাব, তখন তুমি কোথায় যাবা? পালানোর পথ আছে নাকি? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্য করে, সেটি হলো আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব, আল্লাহকে বেশি বেশি ডাকবো, আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা করব। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর সঙ্গে যদি মহব্বত তৈরি করতে পারি, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা মহব্বত তৈরি করতে পারি, আল্লাহকে যদি ভালোবাসতে পারি, তাহলে আমার আর আপনার অল্প যদি আমল হয়, এই অল্প আমলের ওপরে যিনি সন্তুষ্ট হয়ে জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবে, চিল্লায় বলতে হবে তিনি কে? এই জন্য আজ পর্যন্ত আমরা এই চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, হাত পায়ের মাধ্যমে যত গুনাহ করেছি, আমরা এই গুনাহগুলো ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? ইনশাআল্লাহ। আমরা মনে করি অনেক সময় আমরা গুনাহ ছাড়তে পারি না, কেন জানেন? আমরা মনে করি চোখের মাধ্যমে তো আমি অনেক গুনাহ করি, এতগুলো গুনাহ ছাড়া তো সম্ভব না। যে ব্যক্তির বিড়ি খাওয়ার অভ্যাস আছে, একে যদি আপনি বিড়ি বন্ধ করার সবক দেন, ও কি একদিনে পারবে? সম্ভব? পারবে না। একবারে সবকিছু ছাড়া যায় না। সে মনে করেন আপনার জীবনে 10টা গুনাহ আছে। কয়টা গুনাহ? আপনি প্রতিনিয়ত 10টা গুনাহ করেন। আপনি নিয়ত করেন, আজ থেকে আমি এর মধ্য থেকে যেটা আমার জন্য সহজ হয় এই গুনাহটা আমি ছেড়ে দিব, যেটা আমার জন্য ছাড়া সহজ হয় এটা আমি ছেড়ে দিব। এরকম করে অভ্যস্ত হন, আমল করতে থাকেন, করতে থাকেন। 2-4 মাস পর আবারও নিয়ত করেন, আমি যেই গুনাহগুলো করতেছি এখান থেকে আবার গুনাহ ছেড়ে দেব। দেখবেন আল্লাহ তাআলা মৌতের আগে অবশ্যই আপনাকে বেগুনাহ করে কবরে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবরের কথা বলেছেন। সবর ইখতিয়ার করলে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর আদেশ হলো, ও বান্দা, তোমাকে যে সবরের সবক দিলাম, সবরের আদেশ দিলাম, এই সবর অবলম্বন করবা। কিন্তু এই সবর যখন তুমি অবলম্বন করতে যাবা, তখন কিন্তু তোমার সামনে অনেক বালা মুসিবত বিপদ আসবে। এই বিপদ দেখিয়া তুমি আবার ধৈর্য ধারণ করা ছেড়ে দিও না। এই সবরের উপরে অটল থাকতে হবে। চিল্লায় বলেন, কি থাকতে হবে? অটল থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন। আল্লাহ তাআলা বলেন অরবিতু। অরবিতুর অনেক ব্যাখ্যা আছে, এর মধ্য থেকে 2টা বললাম। একটা হলো নিজের দেশকে, নিজের দেশের মাটিকে, নিজের অধিকারকে নিশ্চিত করবার জন্য, রক্ষা করবার জন্য সীমান্তে পাহারাদারি করা। কি করা বলেন? পাহারাদারি করা, যেটাকে আমরা বর্ডার গার্ড বলি। আমাদের অনেক প্রশাসনিক ভাই এই বর্ডারে গার্ড দেন, এই বর্ডারে গার্ড দিতে হবে। আমরা অনেকেই মনে করি এইগুলা হলো আমরা অনেকেই বলি এইগুলা হলো রাজনৈতিক ওয়াজ। না ভাই, এটা হলো কোরআনের ওয়াজ। অনেকেই দেখেন না, এইরকম ফোনের মাধ্যমে বলতেছে বর্ডারে অবস্থান করতেছি, টুস করে ঢুকে পড়বো। কথা বলেন ঠিক কিনা? টুস করে ঢোকার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, যারা স্বৈরাচারী করেছে, তাদের থেকে দেশটাকে রক্ষা করা হলো আপনারা আমার ইমানি দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের উপরে কত নির্যাতন, কত নিপীড়ন, কিন্তু মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে আসি, কার করুণায় বেঁচে আসি? চিল্লায় বলেন, আল্লাহর করুণায় বেঁচে আসি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান দিলেন, মাল দিলেন, সেই আল্লাহ তাআলার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? মুসলমান ভাইরা আমার, যতদিন নিঃশ্বাস থাকবে, যতদিন এই দেহে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষে আমাকে থাকতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রতিদিন যদি এইরকম করে আমরা দেশটাকে রক্ষা করবার জন্য পাহারাদারি করি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যারা নিজের দেশকে রক্ষা করবার জন্য, অধিকার নিশ্চিত করবার জন্য যারা এরকম পাহারাদারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ তাআলা তাদেরকে 1 মাস সিয়াম পালন করলে যেই নেকি হয়, 1 মাস রাত্রি বেলা সারাটা রাত জেগে জেগে ইবাদত করলে যেরকম নেকি হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় নেকি দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। ঠিক কিনা? আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি, পরকালে মুক্তি। ইহকালে শান্তি, পরকালে মুক্তি।
দেবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা জোরে লা ইলাহা দু নয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই দুই চোখ মেলে যেদিকেই তাকান না কেন নিয়ামত কার দু নয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই কেমনে করব শুকর আদায় কেমনে করব শুকর আদায় ওগো দয়াল আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।